তাহলে এখন ফ্রি বিকেলে গেছে ফিরিয়ে গেছে ডিউটি দেই। হ্যাঁ রাইয়ান হাতে ডিউটি তো। গ্রামের মহিলারা প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট। দেখেন ঘাস শহর থেকে গরুর জন্য ঘাস নিয়ে আসতেছে, এগুলো মাটিগুলো নেমে আসছে। এখানে একটু কাজ করার দরকার, আসলে টাকারই দরকার। শুধু যে কোনো কাজ করতে গেলে, অবকাঠামোগত কাজ করতে গেলে টাকারই দরকার। ঠিক কাজ কাম দেখলে ভালো লাগে, ফলের গাছ, ফলমূলের গাছ, এটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে তুমি যে হেল্পটা করছো খুবই ভালো হয়েছে, না হলে তো আমাকে দুই পরিবার একদম জীবন বাইরে গেল নি। যে গরম, এই গরমের মধ্যে খুব ভালো হয়েছে, নাহলে তো আমরা পাইলাম নি না। আসসালামু আলাইকুম, বিকেল হয়ে গেল, সবাই কেমন আছেন? নাজমিনের কথা আপনারা শুনলেন, আমি নাকি অনেক হেল্প করলাম নাজমিনের। হেল্প কোন দিন করিনি কত, এই খরিদের শুরু হয়েছে তোমার এই যে মাথা দেওয়া থেকে হেল্প করছি কিনা কো? না করো, হুম করো যখন কই যেটা একটু করে দাও তখন করো। যে মাথার খড়ি দেখো তো, আমি ছাড়া গেলে তুমি এটাই সাজাই দাও। তাহলে যতবার খড়ি উঠেছি যতবারই সাজাই দিছো। তো এটা বাড়ির কাম করা লাগবে না? জিনিসটা দেখছো মাথা বেড়ে গেছে না? লাকড়িগুলো কেনা কি লাভ হচ্ছে না লাভ হয়েছে? মা ওই যে ভালো হয়েছে, এই যে মা হয়েছে কি হয়েছে, লাভ হয়েছে? ওই ফাটা নাই ধরো আজকে লস তো না, ওটা তো মানছে আরাম আরাম খুঁজবে গেলে আল্লাহ নিতে বই। লাকড়ি আমি কিনছিলাম ওই যে আপনারা জানেন বর্ষাকালে, সেগুলো আবার চিরায় এই যে শুকায় টুকায় উঠে রাখলাম না। যদি বৃষ্টি আসে এই জন্য ওটাই নিলাম। বৃষ্টি বৃষ্টি আসলে তো যখন গরম পড়ে তারপরে, আর যখন বৃষ্টি নামে তো একবার হাতও ছাইড়া আজকে রাইয়ানকে ধন্যবাদ দেওয়া উচিত, দুইটা কলা খাওয়াইও, দুইটা ডিম খেয়েও। রাইয়ান খালি যায় আর এসে লাকড়ি নিয়ে যায় আর এসে। খড়ি বানছে আবার। হ্যাঁ লাকড়ি নিয়ে আমাকে কয় কি, আব্বা আব্বা মানে দেয় তুলে থাক। কো রাইয়ান কো? বাইরে রেখে আইছি, বাইরে রেখেছো? বাইরে খেলতে। যাক ভালো হয়েছে, যাও খেলো গা। আসলে যে বাড়ির কাজ দেখলে এলোমেলো দেখলে ভালো লাগে না। পরে নাজমিনকে বললাম যে তুমি এনে এনে দাও, আমি উঠে রাখি। এই যে লাকড়ি, মা মাথাটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে কিন্তু। আসলে এগুলা লাকড়ি কাটা লাগে এক সাইজ, হ্যাঁ তাহলে তুলতে ভালো হয়। এখানে এক সাইজ নেই, মানে যতটুকু আর কি আমার দায়িত্ব, এটা জামাই হিসেবে যতটুকু করার দায়িত্ব ওটি করে দিলাম। নাজমিনকে একটু হেল্প করে দিলাম, মাকে হেল্প করে দিলাম। যদি এই কাজগুলো পুরুষ মানুষের না, কিন্তু এখন বাড়িতে থাকলে করাই লাগে না, পুরুষ মানুষই করে অনেক বাড়িতে আবার। পুরুষ মানুষই করে। ভালোই লাগতেছে, দেখে ভালোই লাগতেছে। মাথাটাও দিয়ে দিছি তোমাকে সুন্দর করে। মার এগুলো এগুলো কাজ, এগুলো কি কি দিছো তুমি পানির মধ্যে? ওই যে বনুয়া হলুদ না, হলুদ, তারপর কিসে পাতা, এগুলো দিয়ে গরম পানি করে শরীরে ঢাললে ব্যথা কমে। গ্রামের মানুষের এই লাকড়িটা খুব মূল্যবান জিনিস। এই যে আরো কিছু আছে লাকড়ি, এই যে এখানে করে আছে, এগুলো শুকাইছে, কাল পরশু নিয়ে গেলে ঠিক হয়ে যাবে এগুলা। তো ভাবলাম যে না, মা অসুস্থ মানুষ, নাজমিনও রাইয়ানকে নিয়ে ব্যস্ত, আমি একটু হেল্প করি। তো যে এখানে খড়ি ভর্তিছে লাকড়ি, আমরা বলি খড়ি, আপনারা লাকড়ি, এই লাকড়িগুলো সব উঠাই দিলাম আজকে। কারণ বৃষ্টি যে কখন আসে তার কোনো গ্যারান্টি নেই, বৃষ্টি আসলে শুকনো খড়িগুলো নষ্ট হয়ে যাবে। পরে চিন্তা ভাবনা করে উঠাই দিলাম। আর এই কয়টা আছে এটা কালকে নিয়ে গেলে হয়ে যাবে, এগুলো বিষয় না, এটা অল্প আছে। একদম তাপদাহ চলতেছে, এত পরিমাণ মানে গরম চলতেছে বলা যাবে না, অন্যরকম ব্যবসা গরম। বৃষ্টি কিন্তু অচিরেই হবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই গরমে মানে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, প্রচণ্ড রোদ। এই 5টা বাজে দেখেন রোদের কি আকার, মানে রোদের যে চেহারা দেখেন কি রোদ। তাহলে এখন ফ্রি বিকেলে গেছে ফিরিয়ে গেছে। ডিউটি দেই। হ্যাঁ রাইয়ান হাতে ডিউটি তো। রাইয়ান তো খালি শরীরে ওই জন্য দেখাইতেছি না। হ্যাঁ বেলুন ফাটাইছে, আমি কইতেছে ব ব। এখন বল বল,
ও তো দুটো খালি ওদিক ফালাই দিছে, ও ও তো খালি গায়ে ওই জন্য দেখাইতেছি না, হ্যাঁ খুব দুষ্টিম করে। গরম খুব যে তবে এখন বোঝে, রাইয়ান আবার এখন ওইটা বোঝে। জুতা দুইটাই ফেলাই দিল। ওর ড্রাইভার আছে না, তোমরা আইনে দাও। হ্যাঁ জুতু এখন আইনা দিম না, একবার সন্ধ্যাবেলা আইনা দিম। আইনো না ফারুক, একবার সন্ধ্যাবেলা যত আইনা দিব তত খালি ফালাইব। গরম কেমন আজকে? এ আর কই না গরমের কথা। এই যে জুতে না, হ্যাঁ দাও জুতা আনো দাও। রাইয়ান ও খালি কোনো কিছু জিনিস খালি ফালাই দেয়, এটাই একটু বিরক্ত। এই যে একটা, ওই যে একটা। আমি যাব না তো, তুমি যাও, আমার হাত ছেড়ে দাও। না যাও। আমি যাব না। ওরা আমাকে ধরে টানতেছে। এখন এই ছাগলটা হরিণের নাম দেখা যায় না, অনেক সুন্দর দেখা যায়। করো চললো এলে কি ছাগল ক্রস? কি খায় দেখো দাও দাও। ছাগলটা সুন্দর লাগে। ঘাস খায়। এই যে আর একটা, এই পাশে আর একটা আছে হরিণের নাম। দুইটা ছাগল হরিণের মতো। ব্যবসা গরমে কোথাও ভালো লাগতেছে না, নদীর পাড়ে যাবো নাকি ভাবতেছি। যে গরম, নদীর পাড়েও তো মনে হয় বাতাস নাই। দেখি এদিক দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাই। কি অবস্থা, কলাটা পাক মানে পুরাট হয়ে গেছে। আমরা বলি পুরাট বাত্তি, যেটাই বলি না কেন, ফেটে ফেটে গেছে। কলাটা পারে না কেন? পারলে কিন্তু পাকবে কলাটা। গ্রামে মানুষ এগুলোর প্রতি খেয়াল নেই, এগুলো নজরেই আসে না। অথচ এগুলো শহরে যে দাম, শহরে মানুষ এগুলো পায় না। এই কলাটা রাতের বেলা যদি মনে করেন যে পানিতে ভিজে রাখা যায় পাকা অবস্থায়, সকালে শরবতটা খাবেন, সেই উপকার। কিন্তু এখানে মানুষ কদরই করতেছে না। গিয়ে বলেন বিক্রি করেন, তাও করবে না। গাছে পাখি খাবে। তারপর আমাদের মাদ্রাসার কাজটা হয়ে গেল, ভালোই হলো, কিন্তু এই জায়গাটা একটু করার দরকার। এই জায়গাটা কিছু টাকা পয়সা লাগে আমাদের। এই যে বালিগুলো মাটিগুলো নেমে আসছে, এখানে একটু কাজ করার দরকার। আসলে টাকারই দরকার শুধু। যে কোনো কাজ করতে গেলে, অবকাঠামোগত কাজ করতে গেলে টাকারই দরকার। মিনিমাম 30-40 হাজার টাকার দরকার আরও, এটা বাদ দিতে গেলে, তাহলে একটু সুন্দর হয়। এখন টাকার অভাবে ভুগতেছি আর কি। আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি, ভর্তি টর্তি শুরু করে ফেলছি আমরা প্রায়। এই যে গাছগুলো দেখতেছেন না, এটা আমাদের পুরানা বাড়ি। এই যে এটা আমাদের পুরানা বাড়ি। অনেকে জানেন, দেখাইছি আপনাদের। কিন্তু এখানে বন্যার পানি ওঠে তো, যার ফলে এখানে থাকা হয় না। এটা আমাদের বলতে আমার ওই বড় খালার নামে এই জমিটা। তাও আবার বিক্রি করে দিছে নাকি শুনলাম, ইদানিং শুনলাম যে বিক্রি করে দিছে। বড় খালার নামে ছিল এই জায়গাটা। আর এখানে আমার বেড়ে ওঠা, এখানে এসএসসি পাস করছি আমি, এখানেই ছোটোবেলার থেকে বেড়ে উঠছি এই বাড়িতেই। এখানে অনেক স্মৃতি আছে আমার। মানে আমি এখান থেকে কলেজে যাইতাম, আমি এসএসসি পাস করে সাইকেল ঘাড়ে করে নিয়ে যাইতাম, বন্যার পানি উঠতো। ওই দিনগুলোর কথা মনে পড়ে এখন, খুবই কষ্ট করছি। তারপর যেদিন আমার এসএসসি পরীক্ষা, সেদিন বন্যাতে আমার খাট পর্যন্ত ডুবে গেছে। তারপরে সেই খাট থেকে উঠে পরে বই মাথায় নিয়ে পার হয়ে গেছি। অনেক কষ্ট করছি জীবনে, শুধু এইটাই না, আরও অনেক কষ্ট আছে, বলে শেষ করা যাবে না। এটাই সেই আমাদের বাড়ি। গ্রামের মহিলারা প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট। দেখেন ঘাস শহর থেকে গরুর জন্য ঘাস নিয়ে আসতেছে, প্রচুর কষ্ট করে।
একটা জিনিস ভালো লাগে আমাদের এলাকায় কি জানেন, আলহামদুলিল্লাহ, এই যে কলাগুলা এখানে আছে না, দেখেন এই যে নদীর পাড়ে কত সুন্দর সুন্দর কলা না, একটা চোরে খাবে না, একটা চোর নিয়ে যাবে না। আবার এইটা যদি আমার শ্বশুরবাড়ি এলাকা হইতো, নীলফামারী এলাকা হইতো, তাহলে কিন্তু দিনের বেলায় নিয়ে যেত। এই দেখেন কত সুন্দর সুন্দর কলা এখানে থাকবে, কেউ হাত হাত দিয়ে ধরবে না। এটা আমাদের এলাকার জন্য আশীর্বাদ, আলহামদুলিল্লাহ। আমি বলে আসবে যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি, এই যে এই যে এই যে হাত দিয়ে ধরা যায়, ইচ্ছা করলে তা আমিও নিয়ে দিতে পারি, কথার কথা। কিন্তু কেন আমরা নেব, অন্যের জিনিস আমরা ধরি না। এই এলাকার মানুষ এটা একটা ভালো দিক, মানে এখানে পড়ে থাকবে, বছরে বছর পরে থাকবে, কেউ ধরবে না। অথচ নদীর পার ফাঁকা জায়গা, রাতের বেলা এসে নিয়ে গেলে করার কিছু নেই আছে, কিন্তু কেউ ধরবে না। মাশাল্লাহ, এই দিকটা খুব ভালো। এই নদীটা বান 300 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা বাঁধ হয়ে যাবে, মানে পার বাঁধ হবে, এই যেগুলো ব্লক হয়ে যাবে, ড্রেজিং করবে নদী, অনেক ভালো হবে। মন্ত্রী মহোদয় এটা বাজেট করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতে বাকিটা কাজটা সম্পূর্ণ হলে আমরা বাঁচি। খোলামেলা মাঠে সবাই খেলতেছে। আমার রাইয়ানকে নিয়ে আসলে রাইয়ান যে খেলে এখানে, ও দৌড়াদৌড়ি করে, খুব খুশি হয়। আর কিছুদিন পর তো এদের সাথে খেলবে এসে। খোলা মাঠ, অবশ্যই বলটা আমি দিছি এদেরকে খেলার জন্য, কিনে দিয়েছিলাম গতবার। বল থাকে না, ফেটে দেয়, আবার দেওয়া লাগবে দিয়ে কিনে। সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই। নদীর পাড়ে বাতাস নেই, নদীর পাড়ে আসলাম বাতাস নেই, তবে সূর্যটা দেখে ভালো লাগতেছে, লাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর এই যে এখানে আর একটা কলা দেখলাম, দেখেও ভালো লাগে, দেখছেন কি সুন্দর গাঁথনি, কলাটার গাঁথনি দেখলেন। মিনিমাম এই কলাটা 200-400 টাকা হবে কাঁচাতে, পাকা হলে তো অনেক দাম হবে। তো সবাই ভালো থাকেন। আমার আবার এগুলো দেখলে ভালো লাগে, কৃষি কাজ কাম দেখলে ভালো লাগে, ফলের গাছ, ফলমূলের গাছ, এটা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো নাজমিনকেও কাজে হেল্প করলাম আজকে অনেকটা, খালি গায়ে হাঁটতেছি, ভালো লাগতেছে।